হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। জানি না কেন আজকাল খুব দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, জানো তো? আর কি ঠান্ডা পড়েছে মালদায়। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো? আমাকে কমেন্টে জানিও তো। কিন্তু আমাদের মালদায় এমনি খুব ঠান্ডা পড়ে, আর এবার খুবই ঠান্ডা পড়েছে। তো ওই জন্যই মনে হয় দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। মা ওদিকে ব্রেকফাস্ট বসিয়েছে, কি বসিয়েছে জানি না, বললো আমাকে একটু দেখিস তো, দিয়ে নিচে গেল। আর বাবা বাজার থেকে কি এনেছে তাও জানি না, জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো দেখি যে মা কি বসিয়েছে রান্নাঘরে। এই যে আলু আর মটরশুঁটি ভাজছে, চিড়ের পোলাও করবে সম্ভবত। আজকে আর কোনো সবজি নাই, তাই জন্য আলু আর মটরশুঁটি দিয়ে করবে। ও আজকে বাবা বাজার থেকে চিকেন এনেছে। আমি ঘুম থেকে উঠে শুনেই খুশি হয়ে গেলাম যে বাবা বাজার থেকে চিকেন এনেছে। আজকে আমাদের বাড়িতে অনেকদিন পরই চিকেন হচ্ছে, আর আমিই করব। মানে অনেকদিন পর করবো, আবার অনেকদিন পর খাবো। তো সকালবেলা তো বললামই ব্রেকফাস্টে হচ্ছে চিড়ের পোলাও, আর তারপর চিকেন তো আমার হবে, বাবা মার কি হবে আমি জানি না। আর আজকে বিকেলেও একটা প্ল্যান আছে জানো তো, একটা বোনকে সাজাতে যাবো। ওই যে গেছিলাম আগে, ওকেই সাজাতে যাব। সাজাতে মানে কি, আমি তো এখনও কোর্সটা কমপ্লিট করিনি, বা কোর্স করিনি অ্যাকচুয়ালি। তো মানে কোর্স যদি হয়ে যায় আমার, তারপর সাজানো বলা যায়। আসলে আমার কাছে টুকটাক জিনিস আছে, আর ওই ইউটিউব দেখে যেটুকু পারি, তো ওইটা দেখেই যেটুকু ওকে হেল্প করার আর কি, ওই সাজবে, আমি একটু হেল্প করে দেবো। তো এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রান্না বান্নাটা করতে থাকি। মা নিচে গেছে, কেউ একটা এসেছে, তো আমি চিড়ের পোলাওটা করে নিই, তারপর খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছে মা, ধুয়ে রাখা আছে। আর এখানে আলুটা ভাজা হচ্ছে। তো আমি চিড়েটা দিয়েই দিই, কারণ মা নিচে গেছে তো দেরি হয়ে যাবে আবার। আজকাল যেন আমার একটা রোগ হয়েছে, ভীষণ সিরিয়াস রোগ, কি বলি তোমাদেরকে, বাঁধাকপি তঙ্ক। আসলে বাঁধাকপিতে আমি এত মানে মজে গেছি যে যে কোনো রান্নায় বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর খেতে এত ভালো লাগে বাঁধাকপি আমার, আমি কি বলবো। তো রোজ চিড়ের পোলাওটা বাঁধাকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে করার চেষ্টা করি। আজকে মা বলল যখন বাঁধাকপি আছে হয়তো, কিন্তু ক্যাপসিকামটা ছিল না, মা বললো আলু আর মটরশুঁটি দিয়ে করি আজকে, এরকমই খা। তাই বললাম ঠিক আছে, মা যখন বলছে তখন খাই। আর আমার মা এরকম চিড়ের পোড়াও করলে একটু তার মধ্যে চিনি দিবেই, আর একটু ঘি দিবেই। তা আমি বললাম ঠিক আছে, ঘি তো হেলদি, অল্প করে দাও, আর চিনিও একটু এক ফোঁটা দাও, কোনো অসুবিধা নেই, আমি তো অল্পই খাবো। তো তাতে একটু করে ঘি দিল। আর এরকম চিড়ের পোলাওতে কাজু কিশমিশ বাদাম এসব দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে এখন কাজু কিশমিশ বাদাম কিছুই ছিল না, তাই দেওয়া হয়নি। আর রেডি হয়ে গেল চিড়ের পোলাওটা, একেবারে গরম গরম। সকালবেলা চিড়ের পোলাও আর চা শীতকালের জলখাবার হিসেবে একদম জমে যায় কিন্তু, তাই না? তো চলো খাবারটা আমি নিয়ে খেতে বসে যাই। তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেলে আরও অনেক কাজ আছে। তো অনেকদিন পর এরকম চিড়ের পোলাও খাচ্ছি, মানে সাধারণত সবজি দিয়েই হয়, বাট আজকে শুধু আলু আর মটরশুঁটি ছিল, তো আলু আর মটরশুঁটি দিয়েই হচ্ছে। গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘরের কাজবাজ শুরু করে দিলাম। প্রথমেই বিছানা গোছানো দিয়ে কাজটা শুরু করলাম। আর শীতকালের কাজের মধ্যে বিছানা গোছানো একদম ভালো লাগে না। ওই রোজ একটা ভারী লেপ উঠাও নামাও, আর এই লেপটা আমাদের নতুন বানিয়েছে, খুবই ভারী। মাই প্রতিদিন করে সাধারণত, কিন্তু আজকে ভাবলাম আমিই করে দিই।
শীতকালের ব্ল্যাঙ্কেটের তলায় বা লেপের তলায় শুতে যত ভালো লাগে, সেগুলো ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? কার কার এমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বিছানা টিছানা গুছানো হয়ে গেলে, আজকে তো চিকেন এনেছে, চিকেন রান্না হবে, মনটাই ভালো হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কি কি করি। এই যে বিছানা গোছানো হয়ে গেছে। বাবা পুরো হাঁপিয়ে গেলাম। লেপটাকে এরকম করেই ভাঁজ করলাম, কারণ দুপুরে তো শোয়া হয়। আর তাছাড়াও বারবার করে ভাঁজ করতে না খুব অসুবিধা হয়, আমি এমনিতেই হাঁপিয়ে গেলাম। আর এই যে এটা বালিশের নতুন কভার। তো বিছানা মোটামুটি গোছানো হয়ে গেল। এবার যাই দেখি মা সবজি কাটলো কিনা। সবজি কাটা হলে রান্নাটা বসাবো। এই যে সবজিপাতি মার কাটা হয়ে গেছে। এটা হবে হচ্ছে করলা দিয়ে আর পটল দিয়ে একটা ভাজা, আর ওদের হবে হচ্ছে শিম, আলু আর বেগুন কেটেছে, বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা সবজি, আর আমার হবে চিকেন। তো এগুলো সবই আমি রান্না করব। তো চলো রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না বান্না করার পালা। আর মা যে এই করলা আর পটল কেটে রেখেছিল সেটাই ভাজবো। তো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে ঠিকঠাক মতো নুন হলুদটা সব জায়গায় পৌঁছায়। আর তারপর তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটা ভেজে নেব। এই ভাজাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। হ্যাঁ, এর মধ্যে আলুও দেওয়া যায়, কিন্তু আমরা আর আলু দিইনি, বাবা যেহেতু আলু খায় না বেশি, কারণ সুগার আছে। আর তাছাড়াও দিইনি। তো চলো ভাজাটা করে নিই। এই ভাজাটা হয়ে গেলে বাবা মায়ের আবার তরকারিটা করতে হবে। বাবা মা বলছি ঠিকই, আমিও কিন্তু ওই তরকারিটা খেতে খুবই ভালোবাসি, জানো তো? এই যে আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল যেরকম ভালো লাগে, সেরকমই কিন্তু নিরামিষ করে তরকারিটাও খুব ভালো লাগে। আর আজকে তো আবার নতুন শিম উঠেছে, সেই শিমও দেওয়া হয়েছে, তো তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। তো চলো ভাজাটা হতে থাক, তারপরে শিমের তরকারিটা বসিয়ে দেবো। এই যে ভাজাটা হয়ে গেছে, এবার বাটির মধ্যে উঠিয়ে টিফিন বাটির ঢাকনা লাগিয়ে রেখে দিই, যাতে ঠান্ডা না হয়। আর একটু মুচমুচা হয়েছে এই করলাগুলো, এগুলো যেন মুচমুচা থাকে। এবারে এই বেগুন বড়ি সবজিটা বসাবো। তো প্রথমে বড়িগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিই। আর এখানে আমি বারবার করে সরে যাচ্ছিলাম, কারণ এই খুন্তির মধ্যে যেন জল ছিল, আর তেলের মধ্যে লাগছিল আর ফুটছিল। তো বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিব তেলের মধ্যে। এটা পাঁচফোড়ন দিয়ে খেতে ভালো লাগে। আর তারপর আস্তে আস্তে করে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপরেই বাকি সবজিগুলো ছাড়বো। আর এই আলুগুলো হচ্ছে নতুন আলু, এক্কেবারে সাদা সাদা, আর একটু একটু মাঝে মাঝে লাল লাল দাগও আছে। নতুন আলু খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার কিন্তু সেরকম ভালো লাগে না, কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। তো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে শিমগুলো দিয়ে দিব। শিমগুলোও কিন্তু খুব টাটকা আজকে এনেছে বাবা। আর এই যে বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম একটুখানি টমেটো। টমেটো দিলে তো যে কোনো রান্নার টেস্ট বেড়ে যায়। আর তার মধ্যে একটু টক টক ভাব ভালোও লাগে খেতে। আর মশলা হিসেবে ছিল এখানে আদা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই বাটাটাই আমাদের সাধারণত সব রান্নায় পড়ে। সর্ষে বাটা হলে আলাদা হয়, বা অন্য রান্নাতে আলাদাও হয়, কিন্তু এটাই সাধারণত আমরা দিয়ে থাকি। আর এই যে তরকারিটা হয়ে গেল, ফাইনাল লুক তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে চিকেন, আর বড় বড় করে আলু। মাংসের আলু বড় না হলে হয় বলো? আর এই চিকেনটা না আমি ভেজে নিয়ে করি, জানো তো, তাহলে ওই আস্তে আস্তে গন্ধটা অনেকটা চলে যায়। তো চলো চিকেন রান্নাটা করে নিই। চিকেন রান্নাটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। রান্না বান্না সব হয়ে গেল। এবার যাব হচ্ছে আমি স্নান করতে। চিকেন কষাটাও হয়ে গেছে, এবার চিকেনটা কষানোটা আমি খেয়েও নিলাম। আর একটা কষানো না খেলে হয় বলো বাঙালিদের? তো এবার আমি যাব একটু স্নান করতে। স্নান করে এসে মা ভাত বসাচ্ছে, তোমাদেরকে সব রান্নার ফাইনাল লুকগুলো দেখাবো, আর তারপর আমি খেয়ে নেব। এই যে রান্না বান্না হয়ে গেছে, আর ফাইনাল লুক। এটা হচ্ছে করলা আর পটল ভাজা, আর ওই শিম দিয়ে বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে তরকারিটা কি লোভনীয় দেখতে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর এই যে চিকেন ফুটছে, চিকেনটাও মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু দিদির থেকে ভালো হয়নি।
তো স্নান করে তো চলে আসলাম, এবার স্কিন কেয়ার করার পালা। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে সৌমিজের কিছু প্রোডাক্ট নিয়েছি। তো এখন মোটামুটি আমি ভালো রকমই স্কিন কেয়ারটা করছি, মানে খুব ভালো করছি না, প্রপার করছি না, বাট চেষ্টা করছি ঠিকঠাক একটা স্কিন কেয়ারের মধ্যে রাখার নিজেকে। কারণ স্কিন কেয়ার না করলে স্কিন খুব ডাল হয়ে যাচ্ছে আর ভীষণ ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য নিয়েছিলাম কয়েকটা জিনিস। তো এটা হচ্ছে ক্যানফেয়ার সেরাম আর এটা হচ্ছে সানস্ক্রিন। এই দুটো এখন ইউজ করব। এগুলো সাধারণত আমি ফ্রিজে রাখি, বাট এখন শীতকাল ফ্রিজে রেখে মানে ভুলে যাচ্ছি, ফ্রিজেই রেখে দিচ্ছি। আর এত ঠান্ডা লেগে যাচ্ছে, তো আজকে থেকে ভেবেছি বাইরেই রাখবো মনে করে। আর শ্যাম্পুটা করলাম না, কারণ এত ঠান্ডা। শীতকালে 4 দিন 3 দিন এইরকমই অন্তর অন্তর শ্যাম্পুটা করি। আর এত ড্যান্ড্রফের সমস্যা, আমার শ্যাম্পু তো আমার করা উচিতই, মানে 1 দিন 2 দিন পর পরই। কিন্তু কি করব, এত ঠান্ডা জল আর মাথা পুরো ধরে যাচ্ছে। তো চলো স্কিন কেয়ারটা করে নিই। বেশি কিছু লাগে না এটাতে, এই সেরামটা খুবই অল্প লাগে, 1 পাম্প থেকে 2 পাম্প। আর এই যে সানস্ক্রিনটা, ময়শ্চারাইজার মাখার কথা, বাট আমি এখন ময়শ্চারাইজার মাখছি না, সানস্ক্রিনটাই মাখছি। কারণ সানস্ক্রিন ছাড়া স্কিন খুব ড্যামেজ হয়ে গেছিলো আমার। আমি বুঝতে পারি যে আমি রান্না করি যখন সানস্ক্রিন না মেখে মেখে, আমার স্কিন প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছিলো। তো ওই জন্য এখন বেশি বেশি করে থুপে থুপে সানস্ক্রিন লাগানোর চেষ্টা করছি, অ্যাটলিস্ট মানে গ্লো না হোক, বাট ড্যামেজ তো না হোক, তাই না? তো স্কিন কেয়ার হয়ে গেছে, মা ওদিকে ভাত বসিয়েও দিয়েছে, ভাতটা হয়ে যাক তারপর লাঞ্চ করে নেব। তো চলো দেখতে থাকো। শুয়ে পড়েছি, আর শীতকালে যদি একটু ভাত ঘুম না দিই তাহলে কি ভালো লাগে বলো? এমনিতেই শীতকালে ভাত ঘুম দিতে ভালো লাগে, আর তার মধ্যে আজকে মাংস ভাত খেয়েছি, তো অবশ্যই ভাত ঘুম দিতে হবে। মানে বেশিক্ষণ ঘুমাবো না, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো আর কি। অনেকক্ষণ ধরে রান্না বান্না করেছি দাঁড়িয়ে, পাটা একটু ব্যথা করছে। তারপরে আমার বাড়ির কিছু কাজ আছে আজকে, তো আমাকে রেশনের দোকান যেতে হবে, তারপর গ্যাসের দোকান যেতে হবে, বহুত কাজ বহুত কাজ। আর প্ল্যান তো করেছিলাম ওই বোনটাকে সাজাতে যাব, কিন্তু হবে না মনে হয়, কারণ আমার কাজ করতে করতে কতক্ষণ হবে জানি না, আর ওর তো বিয়ে বাড়ি যাওয়া আছে, একটা টাইম আছে। তো মনে হয় না হবে, খুব খারাপ লাগছে, কিন্তু কাজটা আজকে করতেই হবে, কিছু করার নাই। তো ও নিজেই সেজে নেবে বলল, অসুবিধে নেই। আর আমি গেলে বেটার হতো, যাই হোক, তো কিছু করারও নাই আমার। তো এখন একটু রেস্ট নিই, চলো তারপর দেখা হচ্ছে বেরোনোর সময়, তোমাদের সাথে আবার দেখা করব। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি রেশনের দোকান, রেশনের দোকান থেকে আবার যাব গ্যাসের দোকান, আমি আর মা মিলে বেরোবো। তারপর দেখি কি করা যায়, তো চলো দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, আর বীভৎস ঠান্ডা লাগছে। আর যে 3টে কাজ নিয়ে গেছিলাম, 2টো কাজ হলো, একটা কাজ হয়নি, হলো না, সার্ভার ডাউন। তো কালকে হয়তো আবার যেতে হবে, মানে এটাই হয়, একটা না একটা কিছু থেকেই যায়। আর পাড়াতে হচ্ছে ফাংশন, তার বীভৎস আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। আর বেশি কথা এখন বলতে পারবো না, মা চা করছে, চাটা খেয়ে নিয়ে আমি আর মা একটু গল্প গুজব করি, তারপর রাত্রে ডিনারের সময় আবার দেখা হচ্ছে। চলো ডিনারটা করে ফেলি, এমনিতেই 9টা বেজে গেছে। ভাত নিয়েছিলাম, আর সকালে যে চিকেনটা রান্না করেছিলাম ওই চিকেনটাই নিয়েছিলাম। এবার চলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলি, খাওয়া হয়ে গেলে তারপর আবার কথা বলছি। তো আমার ডিনার হয়ে গেল, আর মা আর বাবার জন্য করছে হচ্ছে মিষ্টি কুমড়ো, আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি। ওরা রুটি দিয়ে খাবে, আমি তো অল্প ভাত আর চিকেন খেয়ে নিলাম। এবার একটু বসবো, বসে একটু ফোন টোন ঘাঁটবো। তারপর মার খাওয়া হয়ে গেলে দুজনে একটু গল্প করে ভিডিও টিডিও দেখাবো মাকে, মানে ব্লগস দেখাবো, আর তারপর ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন থেকে আশা করছি ডেলি ব্লগ দিতে পারবো, তোমরা যদি উৎসাহ দাও, তোমাদের যদি ভালো লাগে, নিশ্চয়ই চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। টাটা।